হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মডেল লাইফস্টাইল। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। তো এখন হচ্ছে ঘড়িতে বাজে সকাল 10টা। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো হচ্ছে তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো সকালবেলা যা কিছু কাজকর্ম ছিল সব হয়ে গেছে। তো সারাদিন আর কি করছি তো সেটাই হচ্ছে তোমরা দেখতে থাকো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব যতটুকু পারবো। চলো দেখতে থাকো। তো মেয়ের সামনেই একটা নাচের প্রোগ্রাম রয়েছে, সেই জন্য ওর যত বান্ধবীরা ছিল মানে ওর সঙ্গে যারা প্রোগ্রাম করবে, ওর নাচের ক্লাসের বান্ধবীরা সবাই আমাদের বাড়িতে এসছে। তো ওদের একটা ছোট্টখাট্টো একটা রিহার্সাল হচ্ছে আর কি আমাদের বাড়িতে। তো সেই জন্য সবাই মিলে দেখো একসঙ্গে প্র্যাকটিস করছিল ওদিকে। আর বাইরে মানে না রোদ্রু খুব একটা নেই, কিন্তু ভীষণ না মানে গুমোট করে রেখে দিয়েছে ওয়েদারটা। তো সেই জন্য ওদের ভীষণ গরম লাগছিল। আর কি বলো তো, ওরা যেহেতু সকাল থেকেই এসছে আর প্রায় অনেকক্ষণ ধরে ওরা মানে নাচ করছে, রিহার্সাল করছে, সেই জন্য ভাবলাম ওদের হয়তো খিদে পেয়ে গেছে এতক্ষণে। তো সেই জন্য আমাদের বাড়িতে ওদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছে। টিফিন বলতে ওদেরকে সবাই মুড়ি দেওয়া হয়েছিল। আর ওরা দেখো সব বান্ধবীরা মিলে বসে পড়েছে খেতে, কত মজা করে খাচ্ছে ওরা। তো তারপর হচ্ছে আমরাও খেয়ে নিয়েছিলাম। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের দেরি হচ্ছে দেখে আমি খেয়ে নিয়েছিলাম। তো তারপর ও যেহেতু একটা কাজে ব্যস্ত ছিল, সেই জন্য দেখো উনি এখন আমাকে বললেন আমাকে খাইয়ে দাও। তো সেই জন্য ওকে এখন আমাকে খাইয়ে দিতে হলো। ও কি বলো তো, মানে বাইরে যে গাছগুলো রয়েছে আম গাছ, নারকেল গাছ, ওগুলোতে সার বিষ এগুলো দিচ্ছিল, সেই জন্য ওর হাতটা খারাপ ছিল। তো আমাকে বললো আমার তো দেরি হবে, সেই জন্য তুমি আমাকে দুগাল খাইয়ে দাও। সেই জন্য ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। আর হচ্ছে তারপর দেখো আমি রান্নাঘরে এসেছি, তো রান্না বান্নার কাজ করতে এখন। তো আমি না সকালবেলা স্নান করে নিয়েছিলাম, আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম। তো তারপর একেবারে মানে রান্নার কাজে ঢুকেছি। তো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, আমার ভাত হয়েও গেছে। আর এখন হচ্ছে তরকারিগুলো করছি। তো তোমাদের দাদাভাই হচ্ছে মাংস নিয়ে এসেছিলো বাজার থেকে, তো ওটাই আমি এখন বসিয়ে দিলাম। আর তোমরা তো জানোই যে বরের বন্ধু আর ওর ওয়াইফ দুজন এসছে আমাদের বাড়িতে রয়েছে। তো ওরা হচ্ছে বিকেলবেলা খাওয়া দাওয়া করে চলে যাবে, সকালবেলাতেই চলে যাবে বলেছিল কিন্তু ওদেরকে যেতে দেওয়া হয়নি। তো তাই ওরা বিকেলবেলা যাবে। তো সেই জন্য একটু মানে বেশি করেই রান্নাবান্না করা হচ্ছে। তো আর ওদিকে হচ্ছে মেয়ের বান্ধবীরাও রয়েছে। তো মা বলল যে ওদেরকেও একটু খাওয়ার কথা বলে দাও, ওরাও হচ্ছে দুপুরবেলা খেয়ে চলে যাবে, যেহেতু প্রায় তখন 12টার কাছাকাছি হয়েই গেছিলো। তো সেই জন্য তো চলো তোমাদেরকে দেখাই যে আমাদের কি কি রান্না হয়েছে। এখানে ছিল মাছের ঝাল, আর এখানে হচ্ছে মাছের বীজ দিয়ে আম দিয়ে টক, আর এখানে বেগুন ভাজা, পটল ভাজা। তো এগুলো মাই সকালবেলা করে দিয়েছিল। আর এখানে হচ্ছে চুনো মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর এটা বরের খুবই পছন্দের একটা খাবার। আর এখানে হচ্ছে মাংস হয়েছিল, আর মানে দু রকমের মাংস হয়েছিল আর কি। একটা হচ্ছে একটু শক্ত ধরনের মাংস, ওটা আমরা খাই, খেতে পছন্দ করি। আর একটা হচ্ছে মানে এমনি নরম মাংস, ব্রয়লার যেটাকে বলে ওইটা। আর তারপর দেখো সবার লাস্টে মা হচ্ছে এদিকে একটু ফ্রায়েড রাইস বানিয়েছিল। তো মা বলল ওদের জন্য মাংস যখন হচ্ছে মানে অল্প করে একটু ফ্রায়েড রাইস বানিয়ে দিই। তো বাড়িতে সামান্য কিছু চাল ছিল, তো সেটা দিয়ে বানিয়ে দিয়েছিল। ফ্রায়েড রাইস মাংস তো মেয়ের ভীষণ একটা পছন্দের খাবার, ও এটা হলে তো আর ভাতই নেবে না। তো মানে বকবক খুশি হয়ে যায় মানে এই খাবারটা পেলে। তো ওরও ভীষণ আনন্দ হচ্ছে যে এটা হয়েছে। আর ওদিকে যেহেতু বললাম বরের বন্ধু আর বন্ধুর বউ দুজন ছিল, সেই জন্য ওদেরকে উদ্দেশ্য করে বিশেষ করে মানে এই খাবারগুলো করা হয়েছে। দেখো গাইস, এখন ঘড়িতে বাজে 1:45। আমাদের এই সবেমাত্র দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর তোমাদের জানো আমাদের বাড়িতে মানে যে গেস্টরা এসেছিলো এখনও যায়নি, রয়েছে। তো ওরা হচ্ছে আমরা যে রুমটাতে ঘুমাই ওই রুমটাতে মানে রয়েছে, টিভি দেখছে। আর আমরা হচ্ছে এই যে এখানটাতে ঘুমাবো। আর এই যে দেখো আরেকজন হচ্ছে গড়াগড়ি করছে
মানে মাটির উপর, আমাদের তো খাট নেই সেই জন্য। দেখো মুখটা দেখাও একটু, এই যে কি আরাম বলে, নিচটা না কি আরাম। আমি ডাকছি এখানে, এই যে শতরঞ্জি পাতা রয়েছে, ডাকছি, এখানে আসছে না, ওখানেই ঘুমাচ্ছে। তো এখন একটুখানি ঘুমাবো, শরীরটা একটু সোজা করব, তারপর হচ্ছে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন দেখো ঘড়িতে বাজে বিকেল 4টে, আর 4টা না সরি, ওই 4:45 মতো। তো রোদটা একটু গড়িয়ে গেছে। আর এখন দেখো ওই যে ওরা যারা আমাদের বাড়িতে এসেছিলো ওরা এখন বাড়ি চলে গেল। তো তারপর হচ্ছে আমরা আর ঘুমাইনি, বাইরে বসে বসে একটু গল্প করছিলাম। আর মেয়ে দেখো এখানে ওই যে আগের দিন অরুণের আইসক্রিমের বারটা এনেছিলাম, ওটা একটুখানি রয়ে গেছিলো, ওটাই এখন ও খাবে। তো খাচ্ছে আর সবাইকে খাওয়াচ্ছে। তারপর আমি ঘরে চলে এলাম। ঘরে এসে আমাদের মানে বেডে যে বেড কভারটা পাতা ছিল ওটা আমি এখন তুলে ফেলবো, কেননা মেয়ে, তারপর মেয়ের যে বান্ধবীরা এসেছিলো ওরাও সবাই চলে গেছে এক এক করে। তো ওরা সবাই এই খাটের মধ্যেই হুড়োহুড়ি লাফালাফি করছিল, টিভি দেখছিল। তো সেই জন্য হচ্ছে আমি বেড কভারটা এখন চেঞ্জ করে নিচ্ছি। আর ভীষণ ধুলো হয়ে গেছে, ধুলো ময়লা হয়ে গেছে, আর বেশ কয়েকদিন হলো পাতা রয়েছে, তো সেই জন্যই আরও বিশেষ করে তুলে ফেললাম। তো আমি এখন একটা কাঁচা পরিষ্কার বেড কভার এখন পেতে দিচ্ছি, আর তারপর হচ্ছে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নেব। তো পুরো বাড়িটা তো ফাঁকা হয়ে গেলই। তো বাড়িতে কি বলতো, যখন গেস্টরা আসে তো একদিন দুদিন যদি রয়ে যায়, তো তারপর যখন বাড়ি চলে যায় না তখন ভীষণ মনটা খারাপ হয়ে যায়, আর বাড়িটা হচ্ছে পুরো ফাঁকা ফাঁকা হয়ে যায়। তো এইরকম আর কি। আর আমাদের এদিকে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে বেড কভার মানে যদি 2-1 দিনের বেশি পাতা থাকে তাহলে মনে হয় যেন কখন তুলে ফেলি, আর যখনই দেখি একটু ধুলো ময়লা হয়েছে তখনই মনে হয় যে কখন চেঞ্জ করব কখন চেঞ্জ করব। তো এরকম আর কি। তো এদিকে দেখো পরিষ্কার বিছানা পেতে দিয়েছি, আর তোমাদের দাদাভাই বাইরের থেকে এসে এখানে একটু রেস্ট নিচ্ছে এখন। আমি এবার আস্তে আস্তে করে পুরো ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন আপাতত বিকেলের মতো আর কোনো কাজ নেই, তো এটা হলেই আমার কাজ শেষ হয়ে যায়। আর তোমরা হয়তো ভাবো যে আমি এই ঘরটা ঝাঁটানোই দেখাই, কিন্তু আমার পুরো ঘর বারান্দা অনেকটাই বড়, তো সেগুলো ঝাড় দিতে হয়, তো সেগুলো আর দেখানো হয় না। তো যাই হোক, এখন হচ্ছে মা দেখো চা করে মানে চা নিয়ে আসতে গেছে, মাই চা করতে গেছে, আর আমি হচ্ছে জল বিস্কুট এগুলো সব এই যে বাইরে নিয়ে এসে বসলাম এখন। তো এখন হচ্ছে চা খাচ্ছি, আর ওই যে মায়ের বান্ধবী এসছে। তো অন্যান্য দিন তো লিকার চাই খাওয়া হয়, তো আজকে মা হচ্ছে দুধ চা বানিয়েছে, যেহেতু মানে বর খুব একটা লিকার চা ভালোবাসে না, মানে খায় অল্প স্বল্প খায় আর কি। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে তো বলাই হয়নি, আমি প্রায় অনেক দিন পর এখন বাড়িতে শাড়ি পরলাম আজকে। তো এমনিতে তো শাড়িগুলো পরাই হয় না, পুরো আলমারি বোঝাই করা শাড়ি পরেই থাকে। আর তোমাদের দাদাভাই শাড়ি পরা দেখতে মানে ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম যে আজকে একটুখানি শাড়ি পরি। তো দেখো গাইস, এখন হচ্ছে ঘড়িতে বাজে সন্ধে 7টা, মানে পুরো 7টা। তো আমি এখন এই যে একটু রেডি হয়েছি, দেখো একটা কুর্তি পরে রেডি হয়েছি মানে নর্মালি। তো একটু বাজারে যাব, মাতপুর বাজারে, তো টুকটাক কিছু কেনাকাটা রয়েছে, কালকে তো বর চলে যাবে ডিউটিতে, তো ওরই কিছু কেনাকাটা রয়েছে, আর দেখা যাক আর কি কেনাকাটি হয়। তো সেই জন্য একটু বেরিয়েছি যাব বলে। তো আজকে সারাদিনটা তো এইভাবে কাটলো, খুব হাসি আনন্দ মজা করে কেটে গেছে, মানে খুব সুন্দরভাবে আজকে দিনটা কাটিয়েছি। তো আজকে আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর আজকের মতো টাটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে পরে একটা নতুন কোনো ব্লগে।